আসসালামু আলাইকুম। স্বাগতম প্রকৃতির এক অপূর্ব, শান্ত ও মনোমুগ্ধকর গ্রামে। এমন একটি জায়গা যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির কিচিরমিচিরে আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় নির্মল প্রশান্তির আবহে। এই গ্রামের সৌন্দর্য কোনো কৃত্রিম সাজসজ্জার উপর নির্ভর করে না। এখানকার আসল সৌন্দর্য লুকিয়ে আছে সবুজের সমারোহে, খোলা আকাশে, নির্মল বাতাসে এবং মানুষের সরল জীবনযাপনে। যতদূর চোখ যায় সবুজ গাছপালা, বিস্তীর্ণ জমি আর প্রকৃতির অপরূপ রূপ যেন হৃদয়কে ছুঁয়ে যায়। বর্ষাকাল এই গ্রামকে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য। টানা বৃষ্টির কারণে অনেক জমিতে জমেছে স্বচ্ছ পানি। সেই পানিতে আকাশের নীল ভার বেশ জলা মেঘের প্রতিচ্ছবি তৈরি করেছে। এক অপূর্ব দৃশ্য। হালকা বাতাস বইলে ফানিস ঢেউয়ে সেই প্রতিচ্ছবি নেচে ওঠে, যেন প্রকৃতি নিজেই তার সৌন্দর্যের গল্প বলছে। গ্রামের রাস্তা যেন এই সৌন্দর্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। পরিচ্ছন্ন, শান্ত এবং সবুজে ঘেরা পথচলাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি মোড় নতুন কোনো সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ, ছোট ছোট জাফ আর প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে পথ চলাটাই হয়ে ওঠে এক আনন্দের অভিজ্ঞতা। গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি প্রশান্ত হাইওয়ে। আধুনিকতার ছোঁয়া আর প্রকৃতির মেলবন্ধন এখন এক অনন্য দৃশ্য তৈরি করেছে। দ্রুতগতির যানবাহন চললেও আশেপাশের সবুজ পরিবেশ সেই বাস্তবতাকেও শান্ত ও মনোরম করে তোলে। দূর থেকে তাকালে মনে হয় প্রকৃতির বুক চিরে এগিয়ে চলেছে একটি সুন্দর পথ, যা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে যুক্ত করেছে। হাইওয়ের পাশে রয়েছে বেশ কয়েকটি মাছের ফিশারি। বিশাল ফানির আয়নায় বেশি ওঠা আকাশ, চারপাশের সবুজ গাছপালা এবং পানির মৃদু ঢেউ মিলিয়ে ফিশারিগুলো যেন ছোট ছোট প্রাকৃতিক হ্রদের মতো দেখায়। সকালের আলো কিংবা বিকালের সোনালী রোদ পানির ওপর পড়ে এক অসাধারণ দৃশ্যের জন্ম দেয়। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালেই মন ভরে যায় প্রশান্তিতে। বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ এই গ্রামের আরেকটি অন্যান্য বৈশিষ্ট্য। সেই পরিচিতি মাটির গন্ধ যেন শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনে। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ ঘাস, পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা এবং হালকা বাতাস একসঙ্গে মিলে তৈরি করে এক স্বর্গীয় পরিবেশ। সকালের সৌন্দর্যের কোমল আলো যখন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন পুরো গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পায়। শিশির ভেজা ঘাস, ফাঁকির কলতান এবং নির্মল বাতাস দিয়ে দিনের শুরুটাকে করে তোলে আরো সুন্দর। অন্যদিকে বিকেলের শেষ আলো ধীরে ধীরে যখন পশ্চিম আকাশে হারিয়ে যায়, তখন পুরো পরিবেশে নেমে আসে এক গভীর প্রশান্তি। এই গ্রামের মানুষও প্রকৃতির মতোই সহজ সরল। তাদের আন্তরিকতা, হাসিমুখে আর অতিথিপরায়ণতা এই গ্রামের সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করেছে। এখানে মানুষ এখনো প্রকৃতির কাছাকাছি থেকে জীবনকে উপভোগ করতে জানে। রাস্তার পাশে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা যায় সবুজের বিস্তার, মাঝে মধ্যে জমে থাকা বৃষ্টির পানি আর আকাশের অপরূপ রঙের খেলা। প্রতিটি দৃশ্য যেন ক্যামেরা বন্দি করার মতো। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই পরিবেশ এক অসাধারণ অনুভূতি এনে দেয়। ফিশারিগুলোর শান্ত পানিতে মাঝে মাঝে মাছের নড়াছড়া ছোট ছোট ঢেউ তৈরি করে। সেই দৃশ্যের সঙ্গে বাতাসের মৃদু শব্দ আর পাখির ডাক মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়। মনে হয় এখানে সময় যেন ধীরে ধীরে এগিয়ে চলছে। বর্ষার কারণেই জমে থাকা পানি শুধু সৌন্দর্য বাড়ায়নি, বরং পুরো এলাকাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে চারিদিকে এক ঝলমলে আবহ তৈরি করে। সন্ধ্যার সময় এই দৃশ্য আরো মোহময় হয়ে ওঠে। রাত নামলে গ্রামের পরিবেশ বদলে যায় আরেক রূপে। চারদিকে নীরবতা, দূরে মাঝে মাঝে যানবাহনের শব্দ, ঝিঝি পোকার ডাক এবং শীতল বাতাস মিলিয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশ সত্যি বিরল। এই গ্রাম আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সৌন্দর্য বিলাসিতায় নয়, প্রকৃতির সান্নিধ্যে, নির্মল পরিবেশে এবং শান্ত জীবনযাপনের মধ্যে লুকিয়ে আছে। এখানে এসে কেউ যদি একবার সময় কাটায়, তবে এই গ্রামের স্মৃতি অনেক দিন পর্যন্ত হৃদয়ে রয়ে যায়। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আমাদের দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। চারপাশে পরিষ্কার রাখা, গাছ লাগানো, জলাশয় সংরক্ষণ করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। কারণ প্রকৃতি যত সুন্দর থাকবে, আমাদের জীবনও তত সুন্দর হবে। এমন সবুজে ঘেরা শান্ত পরিবেশ, সুন্দর রাস্তা, বর্ষার পানিতে ভরা জমি, হাইওয়ের আধুনিক সৌন্দর্য এবং রাস্তার পাশের মনোরম ফিশারিগুলো মিলি এই গ্রাম যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য এবং প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে প্রশান্তি, সৌন্দর্য এবং ভালোবাসার অনুভূতি। প্রকৃতির সৌন্দর্য দেখতে সবসময় পাহাড়, সমুদ্র কিংবা বড় কোনো পর্যটন কেন্দ্রে যেতে হয় না। কখনো কখনো আমাদের একেবারে পরিচিত গ্রাম অঞ্চল পথ ধরে হাঁটলেই চোখের সামনে এমন কিছু দৃশ্য ধরা পড়ে, যা মনকে মুহূর্তের মধ্যেই প্রশান্ত করে দেয়। আজ আমরা ঘুরে দেখব এমনই একটি সুন্দর গ্রাম অঞ্চল। চারপাশে সবুজের সমারোহ, গ্রামের আঁকাবাঁকা রাস্তা, বৃষ্টির পানিতে ভেজা মাটি, জমিতে জমে থাকা স্বচ্ছ পানি, রাস্তার পাশে মাছের ফিশারি এবং তার পাশ দিয়ে চলে যাওয়া প্রশস্ত হাইওয়ে।
সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জনপদকে। বর্ষাকাল মানেই গ্রাম বাংলার প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যায় ধুলোমাখা রাস্তা, গাছের পাতাগুলো হয়ে ওঠে আরো সতেজ, আরো সবুজ, মাটির গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। আর গ্রামের পথ ধরে যখন বৃষ্টির পর হাঁটা যায় তখন মনে হয় প্রকৃতির সঙ্গে খুব কাছ থেকেই কথা বলছি। আজকের এই যাত্রায় আপনাদের সঙ্গে আমরাও উপভোগ করব সেই বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্য। এই রাস্তার দুই পাশে প্রকৃতির অপূর্ব সাজ, কোথাও সবুজ গাছপালা, কোথাও ফসলের জমি, কোথাও আবার পানিতে ভেজা মাটি। কিছুদিন ধরে বৃষ্টি বেশি হওয়ায় নিচু জায়গাগুলোতে জমে আছে পানি। সেই পানির উপর আকাশের আলো পড়লে তৈরি হচ্ছে এক অন্যরকম দৃশ্য। দূর থেকে তাকালে মনে হয় সবুজ জমির মাঝখানে ছোট ছোট জলাধার তৈরি হয়েছে। গ্রামের মানুষের কাছে হয়তো এই পানি খুব সাধারণ একটি বিষয়, কিন্তু শহর থেকে আসায় একজন মানুষের কাছে এই দৃশ্য হতে পারে একেবারেই অন্যরকম। কারণ শহরে আমরা কংক্রিটের দেওয়াল দেখি, ব্যস্ত রাস্তা দেখি, গাড়ির শব্দ শুনি, কিন্তু গ্রামের এই পরিবেশে চোখ মেললেই দেখা যায় সবুজ পানি, মাটি আর প্রকৃতির বিশালতা। এখানে বাতাসেও যেন আলাদা একটা প্রশান্তি রয়েছে। বৃষ্টির পর গ্রামের রাস্তার সৌন্দর্য আসলেই অন্যরকম। বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে গড়িয়ে যায়, কোথাও ছোট ছোট পানি জমে থাকে, আবার কোথাও রাস্তার পাশের মাটিতে তৈরি হয় ছোট ছোট জলাধারের মতো জায়গা। বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে গড়িয়ে যায়, কোথাও ছোট ছোট পানি জমে থাকে, আবার কোথাও রাস্তার পাশের মাটিতে তৈরি হয় ছোট ছোট জলাধারের মতো জায়গা। কখনো সেই পানিতে দেখা যায় আকাশের প্রতিচ্ছবি, মেঘলা আকাশ, সবুজ গাছ আর পানির প্রতিচ্ছবি, সবকিছু মিলিয়ে যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি ছবি। আপনি যদি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো মনে করবেন সময়টা একটু থেমে যাক। কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়া নেই, শুধু চারপাশের প্রকৃতি আর নীরবতার মাঝে মাঝে বেশি আসা পাখির ডাক। এমন পরিবেশ মানুষের মনকে খুব সহজেই ভালো করে দিতে পারে। এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে রাস্তার সৌন্দর্য। একটি রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথ নয়, গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে রাস্তার সম্পর্ক অনেক গভীর। এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ চলাচল করে, কেউ বাজারে যায়, কেউ কাজে যায়, কেউ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে। কিন্তু একজন ভ্রমণপ্রেমীর চোখ এই রাস্তা শুধুমাত্র চলাচলের পথ নয়, এটি একটি সুন্দর দৃশ্যের অংশ। রাস্তার দুই পাশে যখন সবুজ প্রকৃতি থাকে তখন সাধারণ একটি রাস্তা অসাধারণ হয়ে ওঠে, আর বৃষ্টির পর সেই সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। ভেজা রাস্তার উপর আলো পড়লেই রাস্তা চকচক করতে থাকে, পাশের গাছের পাতায় জমে থাকা পানি ফোঁটা বাতাসে দুলতে থাকে, কখনো কখনো পাতার উপর থেকে পানির ফোঁটা নিচে পড়ে যায়। ছোট্ট একটি দৃশ্য হলেও প্রকৃতির কাছে প্রতিটি মুহূর্তে যেন একটি গল্প। এবার একটু সামনে গিয়ে গেলেই দেখা যাচ্ছে প্রশস্ত হাইওয়ে রোড। গ্রামের শান্ত পরিবেশের পাশে এই হাইওয়ে যেন আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। একদিকে গ্রামের সবুজ প্রকৃতি, অন্যদিকে ব্যস্ত হাইওয়ে। একদিকে কাঁচা মাটির গন্ধ, অন্যদিকে দ্রুত গতিতে ছুটে চলা যানবাহন। এই দুই ভিন্ন পরিবেশ পাশাপাশি থাকায় দৃশ্যটির মধ্যে তৈরি হয়েছে চমৎকার একটি বৈচিত্র্য। হাইওয়ে দিয়ে যখন গাড়ি ছুটে যায় তখন দূর থেকে তার শব্দ শোনা যায়, আবার কিছুটা দূরে তাকালেই দেখা যায় গ্রামের সবুজ মাঠ। একজন ভিডিও নির্মাতার জন্য এমন দৃশ্য সত্যি অসাধারণ, কারণ একই ফ্রেমে পাওয়া যাচ্ছে গ্রাম অঞ্চলের প্রকৃতির সৌন্দর্য এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার চিত্র। হাইওয়ের পাশ দিয়ে এগিয়ে গেলে চোখে পড়ে মাছের ফিশারি। রাস্তার পাশে থাকা এই ফিশারিগুলো গ্রামের অর্থনীতি ও জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এমন সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।